কে রে একটু বলেন তো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। আমি প্রত্যেকে মারা যাব কি না? কবরে যাইতে হবে। তো আমার মারা যাওয়ার পরে, আমার মৃত্যুর পরে আমার পারিপার্শ্বিক অবস্থাটা কেমন হবে, আমার ভাই কি বলবে, বোন কি বলবে, এই সমস্ত কথাগুলো নিয়ে সাজানো এই সঙ্গীতটি আমি গাওয়ার চেষ্টা করছি, আমাদের শেষ পরিবেশনা। ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমালি রে, বোন সেদিন কাঁদিবে কেমনে ছাইড়া গেলি রে। ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমালি রে, বোন সেদিন কাঁদিবে কেমনে ছাইড়া গেলি রে। ভাই কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুশ হবে রে। পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছো আপন, তারা তোমার নয় তো আপন ভেবে দেখো মন। ঠিক না ভাই? ঠিক ভাই বলে, যারাদেরকে আমরা দুনিয়াতে আপন ভাবি, আসলে দুনিয়াতে তারা কেউই আপন না। এই যে চাচা এখানে যারা আছেন বয়স্ক, 60-70 বছর বয়স ধরে আপনারা চাচির সাথে সংসার করছেন, আপনি মারা যাওয়ার পরে যদি চাচিকে বলা হয় যে এতদিন তো তোমার সাথে থেকেছে, তোমরা তো অনেক ভালোবাসা ছিল একজন আরেকজনের প্রতি, এখন একটা রাতের জন্য একটু চাচার সাথে কবরে থেকে আসো, যাবে কেউ? কোনো চাচি যাবে? কোনো সন্তানকে যদি বলা হয় যে তোমাকে জন্ম দিল, তোমাকে লালন পালন করলো, কত আদর তোমাকে দিয়েছে, শুধু একটা ঘন্টার জন্য তুমি তোমার বাবার কবরে তার সাথে একটু শুয়ে থাকো, যাবে? আসলে দুনিয়াতে আপন বলতে কেউ নাই, আপন শুধু আমার নেক আমল। এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছো আপন, তারা তোমার নয় তো আপন ভেবে দেখো মন। কেউ তোমার ওই ছোট্ট ঘরের সাথী তো হবে না রে, কেউ তোমার ওই ছোট্ট ঘরের সাথী তো হবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু বলবে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। বাড়ি গাড়ি অট্টালিকা সব